গত 21শে জুলাই আমাদের একজন অ্যাডভোকেট যিনি কৈলাসহরে প্র্যাকটিস করেন, নাম হলো বিশ্বজিৎ বর্মা। উনি একটা রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলেন কুমারঘাটে। তারপর যথারীতি কুমারঘাট হাসপাতালে নেওয়া হয়, কুমারঘাট থেকে ঊনকোটিতে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঊনকোটি থেকে আগরতলা রেফার করা হয়। রাস্তা খারাপের জন্য তারা আসেনি, এই রাস্তার দুরবস্থার জন্য না এসে ওরা শিলচরে রওনা দেয়। শিলচর যাওয়ার পথে ধর্মনগর কাছাকাছি যাওয়ার পরে ওর পালস বিট হারিয়ে যায়। তখন তাড়াতাড়ি ডাক্তার মানে ধর্মনগরে চলে যায়। ধর্মনগরে যাওয়ার পরে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। কিন্তু পরবর্তী সময় এই যে মৃতদেহ যে অবহেলা, সেই অবহেলার সম্বন্ধে আমরা এসেছি। ওর চূড়ান্ত মানে মৃতদেহ অবহেলা প্লাস ওরা চিকিৎসার অবহেলা, এগুলি নিয়ে আমরা ডাইরেক্টরের সাথে আজকে কথা বলতে এসেছি। আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষে আমাদের সব এক্সিকিউটিভ মেম্বাররা সহ এসেছি, আমাদের প্রেসিডেন্ট মহাশয় আছেন। এখন এই যে অবহেলা, আমরা দেশের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, একজন ডাক্তার, তা হওয়ার পরেও এই একটা ডেড বডির সাথে, মৃতদেহের সাথে যে অবহেলা, সেই অবহেলা চূড়ান্ত মানবিক মানবিক চূড়ান্ত অবহেলা, পরিপন্থী, বরং পরিপন্থী নয়, বরং আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে দুর্গতি, তার চূড়ান্ত পরিচয় বহন করে। আমরা এই অবস্থাগুলি তুলে ধরেছি আজকে ডাইরেক্টরের কাছে। ডাইরেক্টর আমাদের অবগতি করেছেন যে তা নিয়ে উনি ইনকোয়ারি করছেন, আমাদের জানাবেন সোমবারের মধ্যে। তিনি রিপোর্ট চাইছেন যাদের এই ঘটনা যাতে আবার পুনরাবৃত্তি না হয়। এবং পাশাপাশি আমরা বাড়ির থেকে যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের শাস্তি দাবি করেছি এবং আমরা ঘৃণা প্রকাশ করেছি। হ্যাঁ, অবশ্যই চিকিৎসার গাফিলতি ছিল। রাস্তাঘাট খারাপ হওয়ার জন্য আগরতলা আসতে পারিনি। সবগুলি তো অব্যবস্থার জন্য, রাজ্যের অব্যবস্থার জন্য অকালে